তুই কিন্তু বিয়া করিস না, তুই কিন্তু বিবাহ করিস না। আমার নবী কেন কথাটা বলছে আমির মুআবিয়া বুঝতে পারে নাই, কারণ কি আমার নবীজি রে আমার আল্লাহ জানাইছে ইনার ঔরসজাত সন্তান হবে এজিদ, কারণ এজিদ হবে আমার নবীর আহলে বায়াতের একমাত্র। আমার বাবারা বন্ধুরা, গৌর বিরোধী ইমাম হাসান এবং হোসাইন রে পথের কাটা মনে কইরা দূরে সরাইয়া দিবে আমার নবী আগের থেকে জানে। এই জন্য আমির মুআবিয়ার দেখে কয়, এরে মুআবিয়া তুই ৫ম নাম্বারের বিশেষ করে সে খেলাপথ প্রাপ্ত হবি, তোর গর তোর একমাত্র ঔরসজাত একটা সন্তান হবে। এই জন্য তোরে বলে তুই বিয়ার নাম গন্ধ নিস না। এমন অসুস্থ আমার বেরা বিমারে ধরছে মুআবিয়ারে, এমন বিমার হঠাৎ করে এলাকার লোকজনেরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররে কয় এই যে রোগ আপনার, এটা বিয়া না করলে এই রোগ আপনার মুক্তি হবে না। এই রোগ থেকে যদি আপনি পরিপূর্ণ মুক্তি পেতে চান তাইলে বিয়ার বিকল্প আর কিছুই নাই। মুআবিয়া মনে মনে বলতেছে, না না, আমার নবী আমার দেইকা কইছে আমি বিয়া করতাম না। কয় বিয়া করার কথা নবীজি নিষেধ করছে, কিন্তু রোগ থেকে আপনি মুক্তি তো পাইতেন না বিয়া না করলে। হঠাৎ কইরা আমার নবীর কথাটা অমান্য কইরা এই আমিরে মুআবিয়া শেষ বয়সে বিয়া করছে, তার ঔরসজাত সন্তান হলো আমার বাবারা বন্ধুরা সেই এজিদ। আমার ভাইরা, এই দুষ্ট এজিদ বাবার শাসন আমলে বাবায় অসুস্থ, সারা মক্কা মদিনা এমন আমার বেড়া ইয়ামেন শাম দেশ, আমার বেড়া আবুসিনিয়া এমন দামেস্ক সমস্ত আরবি রাষ্ট্রগুলো সবাই চাইছে আমির মুআবিয়ার পরে খেলাফত প্রাপ্ত যদি হয় তাইলে নবীর দৌহিত্র নাতি ইমাম হোসাইন হবে। আমার নবী বলছেন ৩০ বছর পরে আমার নাতি একমাত্র দেশের শাসনভার তার হাতের মধ্যে আসবে। কিন্তু দুষ্ট এজিদ চক্রান্ত কইরা আমার একমাত্র নাতি হোসাইন রে খেলাফত থেকে বঞ্চিত করবে। এটা আমার নবী ৩০ বছর আগে কিন্তু ভবিষ্যৎবাণী করছে। তাই হলো মুআবিয়া অসুস্থ।